সুপ্রিয় দর্শক, আমার অঙ্কুরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এবং শুভ সকাল। আজকে আপনাদেরকে আমার পেয়ারা গাছের আপডেট দেখাবো। যে পেয়ারা গাছটা আমি দীর্ঘদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন কিছু কিছু ফুল ছিল। দেখেন আজকে কত ফলে ভরে গেছে এবং প্রত্যেকটা পাতায় পাতায় এত পরিমাণে পেয়ারা ধরেছে যে আপনাদের সবাইকে খাওয়াতে পারবো। দেখেন এত পেয়ারা ধরেছে গাছে গাছে, ডালে ডালে, পেয়ারার অভাব নেই। সমস্ত দিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখেন পর্যাপ্ত ফল ধরেছে। অবশ্য ফল ধরার পিছনে কারণ আছে, আমি এটাকে কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দেওয়ার কারণে যে পরিমাণে পেয়ারা এসেছে, এই থাই পেয়ারা, থাই মিষ্টি পেয়ারা, যে ফলের ভারে হয়তো গাছটাই ভেঙে যাবে এমন কোনো জায়গায় নেই যে যেখানে ফল নেই। হাজার 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 ফল আমার এই এত ছোট গাছে ধরেছে। কুড়িগুলো সবই হয়তো টিকে যাবে। যেখানে ক্যামেরা দেব ঠিক সেখানেই আপনারা ফল দেখতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে ফল, 1 সেকেন্ড ক্যামেরা ঘোরাতে পারবো না কোথাও। শুধু দেখবেন আপনারা যে আসলে এত পরিমাণে ফল পেয়ারা ধরে কিনা একটা গাছে। এটা একটা ভাবার বিষয়, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ডালে ডালে একটু ভালো করে খেয়াল করেন, দেখেন পর্যাপ্ত কুড়ি রয়েছে। প্রত্যেকটা ডালে ডালে কুড়ি রয়েছে এবং প্রচুর পরিমাণে ফল রয়েছে। একটি গাছের ফলই হয়তো আমি খেয়ে ফোরাতে পারবো না, যদি আল্লাহ ঠিকমতো গাছটিতে ফলগুলো রেখে দেয় বা কোনো পোকামাকড়ের উপদ্রব না হয়। তাহলে দেখেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এক গাছটিতে, যে একটা ছোট একটা গাছে যে এই পরিমাণে ফল আসবে এটা আসলে কল্পনার অতীত। দেখেন প্রত্যেকটা ডালে আপনাদেরকে দেখালাম যে কি পরিমাণে পেয়ারা এই গাছটাতে রয়েছে। গাছটা ছোট, অনেক ছোট, যে খুব একটা বড় তাও না। দেখেন ছোট একটা গাছ, দূর থেকে দেখাই, ছোট একটা গাছ। আপনারা দোয়া করবেন যেন এই ফলগুলো আপনাদেরকে খাওয়াতে পারি। ধন্যবাদ আপনাদের।